আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই সার্কুলার সম্পর্কে ডিটেইলস জানিয়ে দিচ্ছি তাদের মেইন ওয়েবসাইট থেকেই সমস্ত ইনফরমেশন। চলুন এখানে কি রয়েছে আমি ডিটেইলস জানিয়ে দিচ্ছি। আমি জানিয়ে দিচ্ছি তাদের এখন মেইন সার্কুলার থেকে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ডার এর কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। তাদের ওয়েবসাইট হচ্ছে www.ptctangail.police.gov.bd। এখানে তাদের সার্কুলারটি প্রোভাইড করেছে 1 আগস্ট। নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা হয়েছে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারিখ 12/6/2024 খ্রিস্টাব্দ এবং পুলিশ হেডকোয়ার্টার্স নাম্বার এত তারিখ 23/6/2024 খ্রিস্টাব্দ মোতাবেক শূন্য পদ পূরণের নিমিত্তে কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল কার্যালয়ের নিম্নবর্ণিত পদসমূহ পরিচালিত নিয়োগ বিধি মোতাবেক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী পুরুষ মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির আবেদনের নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি তাদের পদের নাম, শূন্য পদের সংখ্যা, গ্রেড, বেতন স্কেল, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে। পদের নাম থাকছে কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা থাকছে 2টি, বেতন থাকছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13 অনুযায়ী। এখানে আবেদন করতে বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছর, তবে কোটার ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি বা কম্পিউটার মুদ্রাক্ষরিত প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তাছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন একটি। স্যালারি থাকছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে বয়সসীমা হতে হবে 18 হতে 30 বছর, কোটার ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিট বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এখানে শর্তাবলীর মধ্যে যা থাকছে, শর্তাবলীর মধ্যে থাকছে আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম স্বহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। তাছাড়া নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ এবং এর ওয়েবসাইট www.police.gov.bd পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইটে রয়েছে। তাছাড়া আমি দেখিয়ে দিব আপনাদেরকে নির্দিষ্ট আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদনপত্র কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে 15/9/2024 ইংরেজি তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আপনি সমস্ত ইনফরমেশন যখন কালেক্ট করবেন তখন আপনি খামের উপরে আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পজিশনের নামটি উল্লেখ করে দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। তাছাড়া আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ কোনো কাগজপত্র মিসিং হয়ে গেলে আপনি কাগজপত্র দেওয়ার পরে কোনো কাগজপত্র যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারছেন না, অর্থাৎ আপনি সেখানে এই জবটি করার জন্য ক্যাপাবল না। তো চলুন এখন জানিয়ে দিচ্ছি কী কী কাগজপত্র আপনাকে সঙ্গে নিতে হবে। এখানে বলা হয়েছে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল সত্যায়িত কপি। তাছাড়া থাকছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি। তাছাড়া থাকছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে। তাছাড়া প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি থাকতে হবে। প্রার্থীকে কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল অনুকূলে ক্রমিক নং 1 হতে 2 পর্যন্ত পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নম্বর এততে 200 টাকা অনলাইনে জমা প্রদান করতে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাছাড়া প্রার্থীর বয়সসীমা 5/9/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 হতে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
তাছাড়া আবেদনকারীকে লিখিত, বাস্তব ও মৌখিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। আমি আবারও বলে দিচ্ছি, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্য আবেদন বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিলমোহরযুক্ত হতে হবে। ক্রমিক নং 1 হতে 2 এর প্রার্থীদেরকে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে। কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং সরকার কোটা বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন, নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হবে। নির্ভুল ঠিকানার প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যায়নের অব্যবহৃত ডাক টিকিট 10.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। এখানে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্বাচিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে সময়সীমা করতে, বাতিল করে এবং অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সংরক্ষণ করে। এই সার্কুলারটি প্রোভাইড করেছে মোহাম্মদ নজরুল ইসলাম, এনডিসি, কমান্ডার, ডিআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল। তার মোবাইল নাম্বার এটা দেওয়া হয়েছে। তাছাড়া ইমেল রয়েছে cmdptctgl@police.gov.bd। তো এই সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন বলেছি। আশা করি বুঝতে সমস্যা হবে না এবং খুব সহজ ও সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করেছি। তারপরে বলবো, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অ্যান্সার করব। তাছাড়া আমি বলবো আপনি একটি ভালো কম্পিউটার দোকান যাবেন, সেখান থেকে কি তারা ইনফরমেশন নিতে বলেছে আমি বলেছিলাম আপনাদের কাছে। তো এই কাগজপত্রগুলো অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাবেন এবং তারা ফেরতযোগ্য খামের কথা উল্লেখ করেছেন। তারা আপনাকে একটি খাম ফেরত রিটার্ন করবেন, সেই খাম আপনাকে সংযুক্ত করে দিতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে বলবো, নিয়মিত জব সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন। আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।